আমি আজকে যে বিষয়ে আপনাদের সঙ্গে মিলিত হয়েছি সেটা হলো আমাদের ভারতের নির্বাচন কমিশন সাংবিধানিক বডি, তাদের যে এসআইআর প্রক্রিয়া চলছে, এই প্রক্রিয়া নিয়ে মমতা ব্যানার্জির ভণ্ডামি, তৃণমূল কংগ্রেসের মিথ্যাচার এবং দ্বিচারিতা নিয়ে তিনি বলেছিলেন যে এসআইআর করতে দেব না, বাঙ্গাল মে নেই হোগা। সাথে সাথে ওনার যে কোম্পানি পরিবারবাদী পার্টি, তার ম্যানেজিং ডাইরেক্টর সেকেন্ড ম্যান, তিনিও বলেছিলেন যে পশ্চিমবঙ্গে এগুলো হবে না, আমরা বুঝিয়ে দেবো, ইলেকশন কমিশন ঘিরে ফেলবো লাখ লাখ লোক নিয়ে। এবং উনি 27 ফেব্রুয়ারি থেকে নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে রীতিমতো লাগাতার সরকারি আধিকারিকদেরকে এবং নির্বাচনের কাজে যুক্ত কর্মচারী তাদেরকে ধমক চমক দিয়ে আসছেন। 31 অক্টোবর যখন মিটিং হলো, সেই মিটিংয়ে তৃণমূল কংগ্রেস পার্টিসিপেট করলো। তৃণমূল কংগ্রেস যারা বাইরে এসআইআর কে এনআরসি বলে মুসলিমদেরকে তাঁতাচ্ছে, যারা শরণার্থী হিন্দুদেরকে ভুল বুঝাচ্ছে যে সিএ অ্যাপ্লাই করবেন না, সব বন্ধ হয়ে যাবে, ক্লোজ হয়ে যাবে, সব মিথ্যেচার, তারাই কিন্তু এসআইআর কে অ্যাকসেপ্ট করেছে। এবং সই দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে গৌতম বাবু বিএলও, তিনি গেছিলেন, তাকে আটকানো হয়, এখানে ঢোকা যাবে না, উনি বলে আমি ঢুকবো। তারপরে ওনাকে বসানো হয়, বসিয়ে বলা হয় প্রথমে যে বিএলও ফর্মটা দিয়ে দিন, আমরা পৌঁছে দেবো। উনি বলেন যে না, ইলেকশন কমিশনের ডাইরেকশন রয়েছে, ভোটারের হাতে দেবো আমি। মুখ্যমন্ত্রীর হাতেই দিয়েছেন। এবং মুখ্যমন্ত্রী হাতে দেওয়ার পরে প্রথম এটা তৃণমূলের অফিসিয়াল মুখপাত্র জাগো বাংলায় আসে, নিজের এসআইআর ফর্ম নিজেই নিলেন ভোটার মমতা বন্দ্যোপাধ্যায়। অসংখ্য পোর্টাল, ইংলিশ, হিন্দি, বিভিন্ন স্তরে। তাহলে কি হলো, যিনি এসআইআর এর করতে দেব না, ঘির লুঙ্গি, আন্দোলন হো যায়গি, পুরা ঘেরাও কর दूंगा, नहीं करने दूंगी एसआईआर, এইগুলো বলা রাজ্যের মুখ্যমন্ত্রী তৃণমূল সুপ্রিমো এসআইআর এর ফর্ম নিজের হাতে নিলেন বিএলওর কাছ থেকে। যিনি অনুমতি দিয়েছেন, ছেপেছেন, তারপরে যেই সবাই করেছে, তারপরে আপনি মিথ্যাচার করছেন, মানুষকে বিভ্রান্ত করছেন। সাথে সাথে আমি নাম না করে বলি, একাধিক তৃণমূল কংগ্রেসের বিধায়ক, সাংসদ, মন্ত্রী, প্রাক্তন মন্ত্রী ইত্যাদিরা, তারাও এটা দেখে কম্পিটিশন করে ওই দিন সোশ্যাল মিডিয়াতে ছেপেছে, আপনাদের অনেকের কাছেই আছে। আমি আর তাদের নাম বলে বিখ্যাত করতে চাই না, কারণ আমি তাদের সবাইকে নেতা বলি না, কর্মচারী বলি। কিন্তু যারা আপনাদেরকে বলছে এনআরসি, সেই লোকগুলোই কিন্তু পুরো প্রক্রিয়াটার মধ্যে যুক্ত হয়ে গেছে। গতকাল তৃণমূল কংগ্রেসের লেখা চিঠি ইলেকশন কমিশনে,